আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে ছোট্ট একটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মর্যাদা, এই কালিমার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে বলা হয় ৭ আসমান আর ৭ জমিন যদি একটি পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই কালিমাকে রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন যে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে একটি দোয়া শিখিয়ে দিন, একটি কালিমা শিখিয়ে দিন, যেই দোয়ার মাধ্যমে, যেই কালিমার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব। অথবা তিনি বলেছেন, আমি আপনাকে ডাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি দান করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, এই কালিমা তো আপনি সকলকেই দিয়েছেন, সকল উম্মতকে দিয়েছেন, সকল নবীকে দিয়েছেন, কিন্তু আমি আপনার কাছে এমন একটি কালিমা চেয়েছি, যেই কালিমাটি শুধুমাত্র আমাকেই দান করবেন, আর কাউকে দান করেননি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডেকে বললেন, মুসা রে, তোমাকে আমি এমন একটি কালিমা দিয়েছি, ৭ আসমান ৭ জমিন যদি একটি পাল্লায় রাখো আর অপর পাল্লায় যদি এই কালিমা রাখো, তাহলে এই কালিমার পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। সম্মানিত সুধী, যদি কোনো কাফের, যদি কোনো মুশরিক সারা জীবন কুফরি করে, সারা জীবন শিরকি করে মারা যায়, সে জাহান্নামী হবে। কিন্তু মৃত্যুর সময় যদি একবার এই কালিমা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের কুফরি, সারা জীবনের শিরকি গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের দিন, কিয়ামতের দিন সব থেকে বেশি সুপারিশ পাওয়ার উপযুক্ত কে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, আমিও মনে মনে ভাবছিলাম এরকম প্রশ্ন তুমি ছাড়া আমার কাছে আর কেউ করবে না। তবে আবু হুরায়রা, শোনো, পরকালে সবচেয়ে আমার সুপারিশ তারাই পাবে যারা দুনিয়াতে কালিমা পাঠ করেছে, যারা দুনিয়াতে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালিমা যারা দুনিয়ায় থাকা অবস্থায় পাঠ করেছে, আমি রাসূল কিয়ামতের দিন, হাসরের দিন তাদেরকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুয়াজ্জিনের আযান শুনলেন। মুয়াজ্জিন আযানের মধ্যে যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীজি যখন এই শব্দ শুনলেন, তখন নবীজি বললেন, শুনে রাখো, আমিও সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতের মালিক হয়ে গেল। এই কালিমা এত দামি, এত সম্মানী। এই কালিমা পাঠ করলে কালিমা কোথাও বাঁধে না, সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে যায়। মাধ্যম ছাড়াই কালিমা পড়া মাত্রই এই কালিমাটি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। এমন এক কালিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এই কালিমা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তার স্থান জান্নাতের মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে উত্তম জিকির, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। নবীজি আরো বলেছেন আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শুবা ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের ৭৭টি শাখা রয়েছে, তন্মধ্য থেকে সর্বোৎকৃষ্ট সবথেকে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদান করা।